কি যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছেন, যেগুলো আপনারা বসেছেন আজকে মাহফিলে, একটু হাতটা উঠায় দেখাই দেন কার কার জনম দুঃখিনী মা বাবা দুনিয়ার মধ্যে নাই। রব্বে কারিম একটু হাতটা উঠায় দেখাই দেন। আল্লাহু আকবার। যতগুলো মানুষ আসছেন অধিকাংশ মানুষের মা বাবা নাই। বলতেছিলাম 14টা হক। এক নাম্বারই হলো আজকে যে পোস্টারের মধ্যে লেখা আছে, রে যুবক, সকল কবরবাসীর মাগফিরাত কামনায়। এ মুসলমান, এক নাম্বারে হলো পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করা লাগবে। আর একটু জোরে। আব্বা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 7টা হক ভালো করে লিখে নেবেন, কাজে লাগে। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক, মোট 14টা হক আদায় করছেন। কিরা কিরা একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন না? হুজুর এটা তো জানতামই না। কি কি হক? এক নম্বরে হলো তাদের জন্য মাগফিরাত কামনা করবেন, সদা সর্বদাই বাবা মায়ের জন্য মাগফিরাত কামনা করবেন। 2 নম্বর হলো বাবা মার জন্য সবর শ্রেণী করবেন। এই দুনিয়া থেকে যাদের আব্বা মা চলে গেছে, দুনিয়ার মাসের বিদায় হয়ে গেছে গো, আব্বা মার দুনিয়ার মধ্যে তো না, আল্লাহ তাদের ওসিলায় দুনিয়ার মধ্যে আমাকে দুনিয়ার মধ্যে আনলা গো। আজকে যাদের আব্বা নাই মা নাই, রাসূল বলে সাহাবীরা রে তোমরা কেউ কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বা না চায়? নবী বললেন শোনো সাহাবীরা শোনো, তোমরা বাড়িতে যায় যারা দেখবা তোমার আব্বা মার মুখের দিকে মায়ের নজরে তাকাইবা, একবার তাকানোর সঙ্গে সঙ্গে একটা করে কবুল হজের সব তোমার আমল নামায় লেখা হবে। আব্বা মারে যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা বাবা, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এই কাজটা যদি আমরা একাধিকবার করি? নবীজি বললেন যতবার তুমি করবে, যতবার তোমার মায়ের মুখের দিকে তাকাইবা, যতবার তোমার বাবার মুখের দিকে তাকাইবা, একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা। আব্বা মা ডাকলে মুখটা খামলিম হয়ে যায়। ও যুবক, এই দক্ষিণ গাজীপুরের যুবকেরা শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো। এই দুনিয়ার মধ্যে পিতা মাতা এত বড় নিয়ামত আমরা বুঝি না। আমার রাসূল যখন বললেন সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার নবী বলে সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কান্দি কারণ এই আমলটা যদি আগে শুনতাম। আজ 1 মাস হয়ে গেল আব্বাজান মারা গেছে, 15 দিন হয়ে গেল মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেল আব্বা মা দুজনই বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা মা নাই রে। আমার নবীজি ডাকতে বলে সাহাবীরা রে তোমরাই বুঝিয়েছি, আরে এই দুনিয়ার মধ্যে আমি নবীর মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার মতো এতিম কেউ নাই, আমার মতো এতিম কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবকে যা বল যাদের আব্বা নাই মা নাই তারা যেন আমি রব্বে কারিমের দরবারে বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে দুনিয়ার মুসলমান, বলতেছিলাম 2 নম্বর হলো
দুই নাম্বার হলো তাদের জন্য সব রেশনি করে। তিন নাম্বার হলো পিতা মাতার ঋণ পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে আব্বা মা যদি ঋণী হয়ে মারা যায়, বাবা মার জন্য আজকে সামনে লাশ নিয়ে মাপ চায়, ক্ষমা চায়। এই কপাল পুরা সন্তান যারা, এরা মা বাবার জন্য দিনাদায়িকের জন্য মাপ চায়। ওরে তোর বাবারে ছোট করিস না, তোর বাবারে এই দুনিয়ার মধ্যে মানুষের সামনে লজ্জা দিস না। বাবা মা চলে গেছে ইন্তেকালের পরে, বাবা মায়ের ঋণগ্রস্ত থাকলে মুসলমান এটা খুঁজে খুঁজে বাইর কর, পরিশোধ কর, গোপনে যা ক্ষমা চা। এমনও তো মানুষ আছে 50,000 টাকা ঋণ থুয়ে গেছে, এবার মারা যাওয়ার পর মাফ করে দিছে মনে মনে, কিন্তু মনে উপরে মাফ করছে, ভিতরে মাফ করে নাই। মনে মনে গালি দেয়, বেটা মরে গেল, মারেও গেল। এই রকম অসংখ্য মানুষ আমরা এই ভুলটা করি। এই জন্য রাসূল বলছে তোমাদের পিতা মাতা যখন মারা যাবে, তাদের ঋণগ্রস্ত থাকলে তাদের ঋণ পরিশোধ করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। 3 নাম্বার ঋণ পরিশোধ করবেন। 4 নাম্বার, এ যুবক লেখে নাও, 4 নাম্বার হলো পিতা মাতার ওসিয়াত গুলো পূরণ করবেন। শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো, যেটা আমার বাবারা আমার ওসিয়াত এবং একটা নসিয়াত, একটা ওসিয়াত। যেটা ওসিয়াত নসিয়াত হলো দুনিয়ার মধ্যে থাকাকালীনে, জীবিত অবস্থায় থাকাকালীনে মুসলমান সবল জ্ঞান এবং সুস্থ মস্তিষ্কে সন্তানদের অনেক সময় আগের জ্বালাও কোন সময় উপদেশ দেয়, যেটা হলো মুসলমান ওসি নসিয়াত বলা হয়। নসিয়াত করে, বাবা এইটা করো, এটার মধ্যে মঙ্গল আছে, এটা করবে, এটার মধ্যে কল্যাণ আছে, এই কাজটা করো, এই কাজটা করো না। আসছে জীবনে যখন মৃত্যু সজ্জায় যাত্রী, যখন মৃত্যু পর্যায়ে চলে যায়, যখন বাবা মা উপদেশ দেয়, সেটাকে আর নসিয়াত বলে না, সেটাকে বলে ওসিয়াত। এই ওসিয়াত শরীর মুসলমান শরিয়াত মোতাবেক ওসিয়াত গুলো যেটা করে গেছে, আপনার আব্বা মা হয়তো দান ধ্যান করতে বলেছে, মানুষকে খাওয়াইতে বলেছে, ভালো কর্মকথা বলেছে, শরিয়াত মোতাবেক যেগুলো শরিয়াতের বিধান লঙ্ঘন হবে না, শরিয়াতের কোনো মুসলমান ক্ষতি হবে না, এই কাজগুলো তোমাদের পিতামাতা বলে গেছে, এটা আপনার জন্য হক হয়ে যাবে, আদায় করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। ও যুবক, আপনাদের কাছে অনুরোধ করে যাব, এই ওসিয়াতগুলো শরিয়াত মোতাবেক তাদের পালন করতে হবে। আমার নবীজি বলে গেছেন 5 নাম্বার হলো আপনার আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যোগাযোগ ঠিক রাখা লাগবে। দেখা যায় বাবা মারা যাওয়ার পর বাবার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নয়, মা মারা যাওয়ার পর মায়ের বোনের সঙ্গে সম্পর্ক ভালো নয়, মায়ের বান্ধবীদের সঙ্গে সম্পর্ক ভালো নয়, বাবার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো নয়। তোমার আব্বাজান কবরে শুয়ে অশান্তির মধ্যে থাকবে। তোমার বাবারে যদি কবরে শান্তিতে রাখতে চাও, মাকে যদি শান্তিতে রাখতে চাও, এই দুনিয়ার মধ্যে যুবক ভালো করে মুখস্থ করো, লিখে নাও। তোর মুসলমান 5 নাম্বার হলো আপনার আত্মীয়, মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, সৎ ব্যবহার, ভালো ব্যবহার, যোগাযোগ রাখতে হবে। মুসলমান শুনে নাও, 6 নাম্বার হলো আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। জোরে বলে যাবে না মারহাবা। খুব খেয়াল করবেন, দেখা যায় বাবার আত্মীয় দেখা ভিক্ষা করে খায়, বাবার ভাই, ছোট ভাই, বাতিজা 5 তলা 6 তলা বাড়িতে বাস করে, ভালো দামি গাড়িতে চড়ে, চাচারা অসহায় ভিক্ষা করে। তোর এই দুনিয়ার মধ্যে যা উপার্জন করছস, বাবারও কষ্ট দিবে, তুই নিজেও ক্ষতিগ্রস্ত হইবি। এ রাসূল বলছে, এই জন্য 6 নাম্বার হলো তোমার বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। সাধ্য মতো আপনি যেটুকু পারেন, যতটুকু পারেন, যদি নাও পারেন মাথায় হাত বুলাইয়া দেন, যা ডাকতে বলেন আদর করে ডাক দেন, বাতিজা আদর করে ডাক দেন, ভাই আদর করে ডাক দেন, খালা আম্মা, ফুফু আম্মা। কারণ আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে
তাদের রাসূল বলছে তাদেরকে কি করতে হবে? তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। যদি তুমি সাহায্য সহযোগিতা করো তাহলে রব্বুল আলামিন খুশি হয়ে যাবে তোমার উপরে, কারণ তোমার বাবা মা খুশি হয়ে যাবে। ওই কবরটার ভিতরে আসানে থাকবে, সন্তান পৃথিবীর মধ্যে কামিয়াব হবে। এই জন্য আমার যুবক বন্ধুরা যারা আছো, একটা অনুরোধ করে যাব, তোমরা তোমাদের পিতা মাতার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবা, সাহায্য সহযোগিতা করবা, এই সাহায্যের হাতটা বাড়ায় দিবা যতদূর পারবা। এই যে মুসলমান মাহে রমাদান মাস আসতেছে, কিছু খুরমা কিনে দিলে, কিছু মুসলমান শুনে নাও সিরা মুড়ি কিনে দিলাম, কিছু ফলমূল কিনে দিলাম, কিছু টাকা হাদিয়া দিলাম, কারণ এই সময় আর পাবে না। আব্বা মা বেশি যদি খুশি করতে চাও, আব্বা মার উপরে তোমার আব্বা মা তোমার উপরে যদি রাজি খুশি করতে চাও, তাহলে তোমার বাবার আত্মীয় স্বজন মায়ের আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্দে লাগা শোনো, 7 নাম্বার হলো, মুসলমান শোনো, সর্বশেষ 7 নাম্বার হলো আব্বা মার কবরটা জিয়ারত করতে হবে, বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও মুসলমান শুনেন না, নবীজি বলছেন তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। সময় পেলে 5 ওয়াক্ত নামাজের ইবাদতে জিয়ারতে দাঁড়ায় যাবা। সময় যদি পাও তোমরা বেশি বেশি করে মুসলমান, আজকে ফজরে কে কে জিয়ারত করেছেন একটু হাত তুলে দেখান। কে কে আব্বা মার কবরটা জিয়ারত করেছেন? কেউ যাই নাই। আরে কপাল পুরা সন্তানের আব্বা মা যারা শুয়ে আছে কবরে, আসরে গেছেন কে কে? আসরে জিয়ারত করছেন। ওয়াজ দিয়ে লাভ হলো কি বাবা? এখন একটা সন্তান তার বাবার পাশে দাঁড়ান নাই, মার পাশে দাঁড়ান নাই। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশে আব্বা মা শুয়ে আছে, সেই আব্বা মার জন্য দোয়া করার সময় পান নাই, সেই আব্বা মার জন্য জিয়ারত করার সময় পান নাই। রসুল বলছে তোমাদের পিতা মাতা, ওই বাবা মা দুজন উভয় বেশি বেশি করে বাবা মার কবরের পাশে যাবা, জিয়ারত করবা, দাঁড়ায়া দোয়া করবা, আল্লাহর দরবারে হাত উঠায়া বলো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেলাম, এত মানুষের ভিতরে একটা মানুষ হাত উঠলো না, আব্বা মার জিয়ারতটা করছে। একটা মানুষ উঠলো না। আপনি কি জানেন আব্বা মা কত কষ্টে আছে কবর? চির বিদায় দিয়ে দিয়েছেন, বিদায় দিয়ে দিয়েছেন, কবরে শুয়ে আছে। তারা কোন হালাতে আছে কেউ খবর নেন নাই। কোন হালাতে আব্বা মা আছে, কোন হালাতে মা আছে, কোন হালাতে বাবা আছে। তবে বলতে পারেন হুজুর বাপ মার কবরের পাশে কিতা কর্ম শোনেন। বাবা মার কবরের পাশে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইহানাল কবর। ওই দাঁড়ায়া আস্তাগফিরুল্লাহ 7 বার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান সূরা ফাতিহা একবার পড়বেন, আলহামদুলিল্লাহ সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি عليهم ولا الضالين
এটা 2 বার পড়বেন মুসলমান, 2 বার 3 বার পড়বেন। একবার যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা একবার পড়ে 15 পারা কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। এবার মুসলমান 3 বার, একবার সূরা ইখলাস পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে তার আমলনামায় 10 পারা কোরআন শরীফের সওয়াব লেখা হয়। এবার মুসলমান 2 বার 3 বার পড়লে খতম। আপনি 10 বার পড়বেন সূরা ইখলাস, 10 বার পড়বেন। এরপরে দুরূদ শরীফ যেটা পারেন সেটা পড়বেন। দুরূদ শরীফ পড়লে নবীজি খুশি হয়ে যায়। যেটা পারবেন যেটা পারবেন সেই দুরূদটাই পড়বেন। তবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। সর্বপ্রথম আপনি তওবা করে খুশি করলেন আমার আল্লাহ রে, তওবাকারীকে ভালোবাসে আমার আল্লাহ, তওবাকারীকে পছন্দ করে মুসলমান বাবারা আমার। কিন্তু আমার নবী আর কোন নবী আসবে না। এই তওবা করবেন বেশি বেশি করে। প্রথমে তওবা করলেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। এবার আপনি 4 খতম কোরআন শরীফের সব আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেল। দুরূদ শরীফ পড়লে নবীজি খুশি হয়ে যায়। এবার হাত উঠায় ডাক দিয়ে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে মাওলানা সাহেব, এই মুফতি সাহেব, সাধারণ পাবলিক যদি এটা না পারো, কবরের পাশে হাতটা উঠায় বলো রব্বে কারীম, জনম দুঃখিনী মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে রে আল্লাহ, আব্বা মার গুনাহ মাফ করে দাও, বাবা মার জীবনের গুনাহ মাফ করে দাও। তুমি বাংলা ভাষায় ডাকতে বলো ওই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি না পারো কবরের পাশে দাঁড়ায় বলো আল্লাহ আমার আব্বা আমার ছোট গুনাহ মাফ করে দাও, বড় গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো আব্বা আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এ যে কতগুলো বলি, সর্বশেষ 7 নাম্বার হলো এই আব্বা আমার কবরটা জিয়ারত করা লাগবে। বাজানরা একটু দেরি অনুরোধ করে তো আপনাদেরকে অনুরোধ করে যায়, যারা বাড়ি থাকেন পারলে 5 বার যাবেন আব্বা আমার কবরের পাশে। যারা বাড়ি থাকেন না, ব্যবসা বাণিজ্য করেন, আপনারা সকালবেলা ফজরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়ায়া যাবেন। যদি মুসলমান আসরে দাঁড়ায়া যাবেন, যদি সময় না পান ঈশান নামাজটা পড়ে রাত্র যখন নির্জন হয়ে যাবে তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আব্বা মার কবরের পাশে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম আলাল কবর। এই কবরের পাশে দাঁড়াইয়া পাক কালাম ফাতিহা শরীফ পড়ে রব্বি কারীমের দরবারে আল্লাহ বলে ডাক দিবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ও গ্রামবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, ও মহল্লাবাসী রে, একটা দাবি করি তোমাদের কাছে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা,
সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় কাফন দিও না। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাব কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান, এ তো গেল এন্তেকালের পরে সাতটা হক, জীবিত থাকতে সাতটা হক। আব্বা মার, যাদের আব্বা মা জীবিত আছে হাত দুটি তুলে দেখাও, জোরে জোরে বল আল্লাহু আকবার। যাদের আব্বা মা জীবিত আছে তারা হাতটা উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বড় ভাগ্যবান আপনারা যাদের আব্বা মা বেঁচে আছে রে। আমি মনে করি গুনাহ মাপের একটা সুযোগ পাইলাম। পিতা মাতার নাফরমানি সন্তানের গুনাহ কোনোদিন মাফ হয় না। তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না, তার মধ্যে এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, দুই নাম্বার হলো মুসলমান, শুনে নাও, এতিমের মাল ভক্ষণকারী, তিন নাম্বার হলো হিংসুটে মানুষ। এই তিন শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। আজকে আমাদের মাঝে অনেক আছেন এতিমের মাল ভক্ষণ করেন, এতিমকে ঠগান। আরে আজকে যাদের আব্বা মা জীবিত আছে, আজকে শেষ করে বাড়িতে যাইয়ে মায়ের পায়ের মধ্যে পড়ে যাবেন, মাকে ডাকতে বলবে জনম দুঃখিনী মা, মা গো, আমার চলার পথে বলার পথে যদি ভুল করি মাগো মাফ করে দিও। যারা একবার সালাম দিলে একটা কবুলাদের সব লেখা হয়, যার দিকে মায়ের নজরে তাকাইলে একটা কবুলাদের সব হয়। যাদের আব্বা বেঁচে আছে বাড়ি যা মা বাবার পায়ে পা জড়ায় ধরবা, পায়ের মধ্যে পড়ে কানবা, মা ও আমার আব্বা জান আমারে মাফ করে দেন, আমি যদি ভুল করে থাকি ক্ষমা করে দাও। পিতা মাতার নাফরমানি সন্তানের জীবনের সমস্ত ইবাদত আল্লাহ বরবাদ করে দিবে, তাদের আমল সমূহ বরবাদ করে দিবে, তাদের যাকাত সমূহ বরবাদ করে দিবে, তাদের দান ধ্যান সব বরবাদ করে দিবে। কারণ এই পিতা মাতা যতক্ষণ পর্যন্ত রাজি খুশি থাকবে না কোনো সন্তানের উপরে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও। মা তুমি নামাজে দাঁড়াইছো, বাবা তুমি জামাতে দাঁড়াইছো, মা তোমাকে ডাক দিছে, বাবা তোমাকে ডাক দিছে। যদি তোমার নফল নামাজ সুন্নাত নামাজ হয়, সঙ্গে সঙ্গে ছেড়ে দাও। আগে তোমার মায়ের ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। দ্বিতীয়বার যেন মার ডাক দেয়া না লাগে রে। ও যুবক, ডাক দিছে রুহুল আমিন, দ্বিতীয়বার যেন ডাকা না লাগে। ডাক দিছে রুহুল আমিন, তৃতীয়বার যেন না ডাক দেওয়া লাগে। একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল যত নামাজে দাঁড়াক না কেন সব ছেড়ে দিয়ে আগে মার ডাকে সাড়া নিতে হবে, বাবার ডাকে সাড়া নিতে হবে। যদি বাবা মায়ের বাধ্য সন্তান হতে চাও, মা বাবার পদতলে নেশার হয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়াইছেন, নফল নামাজ, বাবা ডাক দিছে, মা ডাক, ছেড়ে দাও, প্রয়োজন নাই। আগে ডাক নাও, বাবা গো, ও মা, দৌড়ে পায়ের করে চলে আসো, সামনে চলে আসো, মা বাবার সামনে হাজির হয়ে যাও। রাসূলের ঘোষণা। এই পিতা মাতা জীবিত থাকতে মোট 7টা হক। এক নম্বরে সর্বপ্রথম হলো তাদের মর্যাদা। সবচেয়ে বেশি মর্যাদা তাদের দিতে হবে রে মুসলমান। মর্যাদার আসন পৃথিবীর মধ্যে আল্লাহর পরে হলো আব্বা মার। কোথায় এমপি, কোথায় মন্ত্রী দেখার সময় নাই। কারণ আপনার আমার মা বাবা আমার মাথার তাজ, আপনার মাথার তাজ, আপনার কলিজা, আপনার হৃৎপিণ্ড। তাদেরকে মহব্বত করবেন। 1 নাম্বার তাদের মর্যাদা। ও মুসলমান, তাদের মর্যাদা দিতে হবে। এমন মর্যাদা পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের পরেই আব্বা মার মর্যাদা। এই সারা পৃথিবী একদিকে, আমার আব্বা মা একদিকে,
পৃথিবী চাই না, মাকে চাই, বাবাকে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 2 নাম্বার হলো মুসলমান, শুনে নাও, এইগুলো ভালো করে লিখে নাও, ভালো করে লিখে নাও। 2 নাম্বার হলো তাদের কথা মেনে চলতে হবে, তাদেরকে বিপরীত যাওয়া যাবে না। আব্বা মা যখন আপনার মুসলমান, শুনে নেন, বাবা মা ডাইনে যাইতে বলে বামে যাওয়ার অধিকার নাই। বাবা মা যখন যে হুকুম দেয় হুকুমগুলো তালিম করতে হবে। এই জন্যে পিতামাতা দুনিয়ার মধ্যে তাদের কথা মেনে চলতে হবে। 3 নাম্বার, তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। এই পৃথিবীর মধ্যে বাবা মা কি কাজ করলে সুখ হয়, কি কাজ করলে শান্তি পায়, এইগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে মুসলমান। আজকে আপনি খেয়ে থাকেন আর না খেয়ে থাকেন, কোনো বাবা মা কিন্তু আপনার কাছে খাইতে চায় না, পড়তে চায় না। তাদের সুখে শান্তিতে রাখতে বলছে রাসূল, বলছে তোমাদের পিতামাতারে সুখে রাখবা, শান্তিতে রাখবা। মুসলমান শুনে নাও, এর মুসলমান 4 নাম্বার, তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। তাদের প্রয়োজনীয় কি? তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। কি লাগবে? তোমার ছেলে মেয়ের কত কিছু কেন বাজারে দেয়া, মায়ের 2 টাকার পান কেনার টাকা থাকে না, বাবার, মুসলমান বাবার জন্য একটু মজা আনার কথা মনে থাকে না। এক বোকার দলেরা শুনে নাও, আব্বা মা এই প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। মুসলমান শুনে নাও। 6 নাম্বার হলো মুসলমান, গভীর মনোযোগ, 6 নাম্বার হলো তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুখে শান্তিতে রাখা, তাদের প্রয়োজনীয়তা পূরণ করা, তাদের কথা মেনে চলা, তাদের মর্যাদার আসনে বসাইতে হবে। হে মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। সবচেয়ে মজার বিষয় হলো, সবচেয়ে মজার বিষয়, সর্বশেষ একটা কথা বলি, শুনে নাও। এই পিতামাতার, এই পৃথিবীর মধ্যে পিতামাতার সঙ্গে যোগাযোগটা ঠিক মতো নিয়মিত করতে হবে। আপনি বাড়িতে বাইরে আসেন, বিদেশে পড়ে আসেন, আপনি ফোন দিছেন, ফোনটা দিয়া মাল লগে ঘন্টার পর ঘন্টা বিবির লগে কথা বলো, ঘন্টার পর ঘন্টা ছেলে মেয়ের সঙ্গে কথা বলো, মাকে সালাম দেওয়ার সময় পাও না। এর মুসলমান, যখন তুমি বিদেশ থেকে ফোনটা দিচ্ছ, আগে বিবি ধরলে ডাকতে বলো, বিবি আমার মা দুঃখিনী কই রে, আমার মার কাছে দাও। ওই মা যখন আসরের সময় যখন ওই প্রতিবেশীর বাড়ি যাবে, ডাকতে বলবে, প্রতিবেশী বুঝানের আসন, আমার কলিজার টুকরা বিদেশ থেকে ফোন দিলে আগে আমারে দেয় রে, তারপরে তার মেয়ের লগে আলাপ করে, বিবির লগে আলাপ করেন। মুসলমান শুনে নাও, বাবার কাছে দাও, বাবা ও মসজিদের ইমাম সাহেবের বলবে, ইমাম সাহেব হুজুর, ছেলে একটা আল্লাহ আমারে দিছে, আমার সন্তান আমার হুকুম ছাড়া কোথাও যায় না, আমার অনুমতি ছাড়া কিছু করে না। যখনই আসে আমি আব্বা আব্বা বলে পাগল হয়, ওই সন্তানের জন্য আপনি দোয়া করেন। বাইরে থেকে ফোনটা দিলে আগে বাবারে চায়, মারে চায়। ও আমার বাবারা শুনে নাও, এমন মা বাবার খেদমত যদি করতে পারো, এই দুনিয়াতেই জান্নাত কামাই করে নিতে পারো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মা বাবার কথা বলতে যে একটা কথা মনে পড়ে গেল, রাসূল তার মা বাবারে কত ইজ্জত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের মধ্যে জনক এক মহিলা আসলেন, রাসূলুল্লাহ দূর থেকে দেখিয়া দাঁড়ায়া গেলেন, নবীজির চাদর মোবারক বিছায়া দিলেন, এবার নবীজির কাছে যেয়ে বসলেন, নবীজির কানে কানে কি যেন বলল। নবীজির পাশ থেকে যখন জনক মহিলা উঠে গেলেন, রাসূলুল্লাহ দাঁড়ায়া গেলেন। যতক্ষণ পর্যন্ত এই মহিলা পর্দার ভিতরে না গেলেন, ততক্ষণ পর্যন্ত আমার নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জনক মহিলা কে গো, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার সম্মানে আপনার গাড়ির রুমালখানা বিছায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কানে কানে কি যেন বলল, আপনার উরুতের উপর হাত দিয়ে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ইনি কে গো? আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, সাহাবীরা রে, ইনি আর কেউ নয় রে, ইনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া,
আমার নবী যদি তার দুধ মাকে এত সম্মান করতে পারে, আর আমরা সন্তানের মাকে পিটায় ঘর থেকে বাইর করে দিই, মার খাবার জোটে না, বাবার খাবার জোটে না। তুমি যত বড় আলেম হও না কেন, যতবার তুমি হজ করো, যতই তুমি কোরবানি দাও, তোমার আব্বা মা তোমার উপরে রাজি নয়, জীবনের সব কিছু বরবাদ, সব কিছু বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, রসুলের কাছে আসতেন, রসুলের সাহাবীরা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী বলে, সাহাবীরা রে কি সংবাদ নিয়ে আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আজ কয়টা দিন মৃত্যু যন্ত্রণায় বড় ছটফট করে নবী গো, তার মরণও হয় না, সে যে কালেমাও পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে কি সংবাদ আনছো? ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা প্রিয় সাহাবী আজ কটা দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, মরণও হয় না, কালেমাও পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন। আমজাদ আলী সাহেব কিতাবের মধ্যে লিখলেন বারে শরিয়ত, এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যাদের জিহ্বাটা বড় হয়ে যায়, মরণকালে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ, আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও রব্বে কারীম। ওই মরণের সময় আমাদের জবান দিয়ে কালেমা জারি করে দিও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে যাও, তাড়াতাড়ি যাও, আমার প্রিয় সাহাবী হযরত আলকামার পাশে চলে যাও, পাশে যা কোরআন তেলাওয়াত করো, দোয়া করো, সূরা পড়ো, কেরাত পড়ো। আমার বাবারা, আমার আপনাদের অনুরোধ করি, অনেকে একটা কথা বলেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না রে বাজান না, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বেন, আজরাইল কি হাত পা দিয়ে আপনার সঙ্গে হট্টগোল করবেন না, বলবেন মৃত্যু শয্যায় সজ্জিত। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত, জীবনটাও বাইর হয় না, মরণও হয় না, কালেমাও পড়তে পারে না, আমার নবীর কদমের মধ্যে নালিশ আসলো, নবী গো, আপনার সাহাবীর তো মৃত্যুবরণ হয় না, কালেমা পড়তে পারে না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা যাও, আমার আলকামার চারিদিকে গুইরা গুইরা, চারিদিকে বইয়া বইয়া দোয়া দুরূদ পড়ো, কালেমা পড়ো, আর পড়ো আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন মৃত্যু সজ্জায় কোনো ব্যক্তি হয়, কালেমা শাহাদত পড়ো, কালেমা পড়ো, দুরূদ পড়ো, তোমার ওই আপনজনদের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করো, যদি কিছু না পারো তাওবা করো, ইস্তেগফার করো, কালেমা পড়ো মুসলমান, দুরূদ শরীফ পড়ো, বাবা মায়ের কবরের পাশে দাঁড়ায়, বাবা মায়ের ওই মৃত্যু সজ্জায় যখন যাত্রী হয় তখন বেশি বেশি করে তার জন্য দোয়া করো। এরকম সারাদিন কেটে গেল, মুসলমান আলকামার মৃত্যু হয় নাই, এমন সময় রাসূলুল্লাহর কাছে সাহাবীরা যে বলে, নবী গো,
ও মায়ার নবী, দয়াল নবী, নবী গো, আপনার আলকামার জবান দিয়ে বাইর হয় না, কালেমা বাইর হয় না, মৃত্যু হয় না, বড় যন্ত্রণার মধ্যে আসিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে হাত উঠাইয়া দিছে, রব্বি করিম আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার আলকামারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দেয়, কয় জিবরিল যাও আমার হাবিবরে বলো সেই জন্য আজকে হাতটা নামায় নেয়। কারণ আজকে হাতটা নামায় নেয়, আজকে আমার হাবিবের দোয়া কবুল করতে পারছি না, কারণ এই দুনিয়ার মধ্যে আমার আলকামার মা এখনো জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যে চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীজির দয়া তার পাবি না। বলো মা বাবার কথা মতো যে চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ সবাই মহব্বতে বলেন, আল্লাহ নবীজির দয়া তারা পাবি। মা বাবা তোর অতি আপন, তাদেরকে পায়া তাদের বুইল না, সুন্দরী বিবি পায়া তাদের বুইল না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ এ যুবক দিলের কান্ডা লাগা শোনো, আল্লাহ নবী হাত উঠা কান্দে, রব্বে কারীম আমার আল্লাহ, তুমি আমার আলকামারে মাফ করে দাও। রব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল যাও আমার হাবিবকে যে জানাও আজকে দোয়া কবুল হইতো না, কারণ আমার নবীর দোয়া আজকে কবুল করতে পারতাম না। এই দুনিয়ার মধ্যে তার জনম দুঃখিনী মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, রাসূলুল্লাহ হাতটা নামায়া দিলেন, সঙ্গে সঙ্গে রাসূল আমার আলকামার বাড়ির দিকে রওনা দিলেন। আলকামার বাড়ি যাইয়া নবী সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম। কেডা? রাসূল বলে, কে গো? বলে, আমি আলকামার মা। রাসূল বলে, আমি রাহমাতাল লিল আলামিন। নবীজি ডাক দিয়ে বলে, আলকামার মা গো, আমি আপনার কাছে জানতে চাই আমার আলকামা কি কোনো দুনিয়ার মধ্যে কোনো ভুল করেছে? আমার আলকামা কি কোনো অন্যায় করেছে? ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা গুনাহ মিথ্যা কথা বলে নাই, আমার আলকামা জীবনে মানুষকে ঠগায় নাই, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই। রাসূল বলে, মা গো, তাহলে আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয় কেন গো মা? রাসূল বলে, আলকামার মা গো, তাহলে আমার আলকামার জবান দিয়ে কেন কালেমা বাইর হয় না? কেন মৃত্যু যন্ত্রণা এত কঠিন হয়? কেন এত কষ্ট পায়? আমা গো, তুমি আমার আলকামারে মাফ করে দাও, তুমি মা গো মা, তুমি ক্ষমা করে দাও। বুড়িমা ভিতর থেকে ডাক দে বলে, বাবা মুহাম্মদ, ওরে আমার বুকের ভিতরে যে কষ্ট রে, আমি জনম দুঃখিনী মা, জীবনে যে কষ্ট পেয়েছি রে, আমার জীবন গেল ওরে ক্ষমা করতাম না।
বলে মা গো কি অপরাধ করেছে তোমার কলিজার টুকরা সন্তান? বলে বাবা মুহাম্মদ সারা জীবন সে বোর কথার মূল্যায়ন করত, সারা জীবন সে বোর পরামর্শ অনুযায়ী চলত। আমি জনম দুঃখিনী মায়ের কোনো কথায় গুরুত্ব দিত না, মার কোনো কথার চেয়ে তার কাছে মূল্যায়ন ছিল না। এই জন্যে আমার অন্তরের ভিতরে বড় কষ্ট। আজকে বোর কথা শুই না, মারে ঘর থেকে বাইর করে দাও। বোর কথা শুনে মাকে পিটাও রে অসংখ্য। যখন এই ফেসবুকের মধ্যে যায়, সন্তান হাতে বাবা খুন, সন্তান হাতে সন্তানের হাতে বাবা মা লাঞ্ছিত, ঘর সারা হইয়া পথে পথে ভিখারি হয়ে ঘুরে বেড়ায়। খোদার কসম করে বলি রে, বাবা মার দিকে যখন তোর রাগ নজরে তাকাস, রব্বে কারিম এত বেজার হয়, এত মুসলমান অত কষ্ট পায়। কারণ কোন সন্তান যদি পিতা মাতার মুখের দিকে আংলা নজরে তাকায়, রাগ নজরে তাকায়, রব্বে কারিম নিজ হাতে তার আগুনের সারাশি দিয়া ওই সন্তানের কোল মুসলমান চোখ দুটা তুলে নিবে। রব্বুল আলামিন পিতা মাতার প্রতি এত সহানুভূতি হয়েছে, তোমরা কেন হও নাই রে মুসলমান? শুনে নাও, আমার আল্লাহর নবী ডাক দে বলে মা গো, তুমি আমার আলকামারে মাফ করে দাও। ও মা, তুমি আমার আলকামারে মাফ করে দাও। মা ডাকতে বলে বাবারে, বুকের ভিতরে যে বেদনা, মনের ভিতরে যে কষ্ট, এই কষ্ট লয়া কেমনে আমি মাফ করবো? মাফ করতে পারবো না। সাহাবীরা ডাকতে বলে, সাহাবীরা, নবীজি ডাকতে বলে সাহাবীরা রে আয়, জলদি করে খড়ি নিয়ে আয়। খড়ি আনা হলো, আগুন আনা হলো, আগুনের সীতা বানানো হলো। আগুনগুলো যখন খড়ির মধ্যে ধরায়া দিয়া দাও দাও করে জ্বলতে শুরু করলো, আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, আলকামার দেহ খানা নিয়ে রে, দেরি করিস না, দেরি করিস না। আলকামার বডি খানা নিয়ে আগুনের মধ্যে দিয়ে পুড়াইয়া দিয়ে দে রে, কারণ আমার আলকামা ইন্তেকালের পরে জাহান্নামে যাবে। আবার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমি নবী সইতে পারবো না, তোমরা সবাই আমার আলকামারে দুনিয়া থেকে পুরায় বর্ষ করে দাও। যখন আলকামার দেহখানা নিয়ে আগুনের দিকে যায়, ভিতর থেকে আলকামার একটা চিৎকার করে বলে রহমতের নবী, আমি জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, কলিজার টুকরা সন্তানের যদি আগুনের ভিতরে পুরায়া দাও, আমি সইতে পারবো না। আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে যদি আগুন লাগাও, আমি সহ্য করতে পারবো না। আমি আমার সন্তানের জীবনের সব ভুল মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, সে আব্বা মার কথা বলতে গেলে সারা দিন সারা রাত আলোচনা করলো, শেষ করতে পারবো না। অনুরোধ হলো আব্বা মা যাদের জীবিত আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝার দরকার। দাঁত আপনারা দেখছেন, আলোচনা শুনছেন, আবু হুরায়রা রসুলের কদমে কাঁদতেছেন। রসুল বলতে, আবু হুরায়রা তুমি কান্দো কেন? তুমি কান্দো কেন? বলে হুজুর মা মারছে। কে মারছে? জোরে বলেন না, কে মারছে? মা। রসুল ক্ষিপ্ত হয়ে বলছে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, নালিশ দিতেছ? তুমি কি আমার কাছে অভিযোগ দাও? তোমার মা তোমাকে মারছে। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অভিযোগ দিতেছি না। আমার নবী বলছে, তুমি কেন বললা মা মারছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে মারছে। রাসূল বলতে, আবার তুমি বললা তোমার মা মারছে, তুমি আমার কাছে নালিশ দিতেছ? হুজুর নালিশ দিতেছি না, আমি জানি আমার নবী রাহমাতাল লিল আলামিন, দোয়া করলে বিফলে যাবে না। কারণ আমি চাই হুজুর আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মা যেন আমি যে পথে আসছি এই পথের দিকে যেন রওনা হয়। আমার নবী গো, আমার অপরাধ আপনার কদমে আসার কারণে আমার মা মারছে, কারণ আপনাকে পছন্দ করে না, আপনার কদম পছন্দ করে না, এই কারণে আমাকে মারছে। রাসূল হাত উঠায় দিছে, হাত উঠায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে। পিছন মুসলমান আবু হুরায়রা এত জোরে দোষ শুরু করছে,
একদম পাগলের মতো দস্যু। সাহাবীরা কয় যে কিরে এত ভদ্র মানুষ, এত ভালো মানুষ, দৌড়াই কেন? পিছন থেকে টেনে ধরছে, জামা ছিঁড়ে গেছে আবু হুরায়রা। আবু হুরায়রার জামা টান দিছে, পিছন থেকে পাঞ্জাবি ছিঁড়ে গেছে। দৌড়াইতেছে আর দৌড়াইতেছে, আর দৌড়ায় যায় কয় যে দেখি আমার মার কাছে আমার রাসূলুল্লাহ দোয়া আগে যায় না আমি আগে যাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল তো দোয়া করতেছে, দেখি আমি আগে যে পৌঁছায় নাকি আমার মার কাছে দোয়াটা আগে পৌঁছায়? সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে রে ভাই, আওয়াজ দেন না সুবহানাল্লাহ। কথা বুঝলাম না। নির্বাচনে সব গেছে গা, নির্বাচনের মাঠে তো সব গেছেন, যাও 2 জন বসে আছেন ভাই। ওদিকও দরকার, সময়ও তো নাই, কারণ 12 তারিখে নির্বাচন। এখন যারা নির্বাচন করতে তারা প্রত্যেকেই, প্রার্থী যারা আছেন প্রত্যেকেই তারা ছোটাছুটি করতেছে, সবাই জয় হওয়ার জন্য, কেউ তার পরাজয় হওয়ার জন্য দাঁড়ায় না। তাদেরও দরকার আছে ছোটাছুটি। তার ভিতর দিয়েও আপনারা বসে আছেন যারা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম থেকে আবু হুরায়রা যায়, মা ডাক, মা, ভিতর থেকে মা ডাক দিছে, বাজান একটু দাঁড়াও বাবা, তুমি তো অন্যায় করো নাই, কারণ আমি দেখলাম বাবা তুমি ওই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছো, ভালো জায়গা গেছো, আমিই তো ভুল করছি বাবা তোমাকে মেরে। দাঁড়াও, আমার ভিতরে অনুশোচনা আসছে বাবা, একটু দেরি করো, আমি ভিতর থেকে গোসল করে আসি, তারপরে তোমার কাছে আসি। রাসূল গোসল করে এসে বলে, বাবা তুমি চলো আমার নবীর কাছে নিয়ে। যে নবীর কদমে তুমি গেছো বাবা, তোমাকে মারার পর আমার ভিতরটা কেন যেন জ্বলে পড়ে যাচ্ছিল, আমি শান্তি পাচ্ছিলাম না। চলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের মধ্যে, কারণ যে নবীর কদমে তুমি গেছো সেই কদমে আমারে নিয়ে যাও। আবু হুরায়রার মা রাসূলের কদমে যে কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার মুসলমান শুনে নাও, সামনে মাহে রমাদান মাস, এই রমজান মাসে আমরা রোজা রাখবো। যেহেতু রোজার আগে আপনার এলাকার মাহফিল নাই, অনুরোধ করবো 1 নম্বরে সাদ দেখবেন, যে 20টা ফজিলাত আছে এই ফজিলাতগুলো আপনারা পালন করবেন। 1 নাম্বার হলো মাহে রমাদান মাসের রোজার চাঁদ দেখবেন, চাঁদটা আগে দেখবেন। রাসূল বলছে চাঁদ দেখে রোজা রাখতে, চাঁদ দেখে রোজা ছাড়তে। সুতরাং আমাদের এখন বাংলাদেশে অধিকাংশ মানুষ কপালে চাঁদ দেখা জোটে না। আগের যুগের মানুষগুলো যখন চাঁদ দেখার জন্য মাহে রমাদান মাস যখন আসতো, শাবান মাস যখন চলে যেতেন, পরের দিন আকাশের দিকে সবার দৃষ্টি থাকতো, কখন যেন চাঁদ দেখবো। চাঁদ দেখার জন্য আমরা কত মানুষ পাগল ছিলাম, কিন্তু এখন আপনাদের ডিজিটাল করতে যাইয়া খালি এখন মোবাইলের দিকে তাকায়, কখন চাঁদ দেখা যায়, টিভির দিকে তাকায়, কখন চাঁদ দেখা কমিটি, হিলাল কমিটি বলবে চাঁদ দেখা গেছে। রাসূল বলছে যখন তুমি চাঁদ দেখবা, চাঁদ দেখে রোজা রাখা, এটা হলো উত্তম। মুসলমান 2 নাম্বার হলো চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পরের দিন থেকে রোজা রাখবেন। আমার বাবারা আমার রোজা রাখবেন। আমাদের দেশে কয়েকটা মাসে কয়েকটা চাঁদ দেখা পর দেখা যায় রোজা রাখা, ইফতার করা, সেহরি করা আর তারাবি পড়া, এর মধ্যে সীমাবদ্ধ আছি। ইফতার করা এই করার মধ্যে সীমাবদ্ধ আছি, আরো বাকি অনেকগুলো আছে। মুসলমান শুনে নাও, তুমি যখন ইফতার করবা, ও যুবক, রাসূল বলছে ইফতারিটা সময় মতো করে নিবে, দেরি করবে না, যত তাড়াতাড়ি পারবা। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যখন বেলা ডুবে যাবে, সঙ্গে সঙ্গে তুমি ইফতার করবা। ইফতারিটা বিলম্ব করা যাবে না, আবার আগেও করা যাবে না, পাশেও করা যাবে না। উত্তম হলো সময় মতো ইফতারিটা করতে হবে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেহরিটা রাসূল বলতেন সেহরিটা শেষে করবে একদম। রাসূলের কথা হলো সেহরি করবে শেষে, কারণ এই যে আমরা দেখি সেহরি শেষ করার পরপরই আপনার মসজিদে আজান পড়ে যাবে, আজানের পরপরই জামাতে দাঁড়িয়ে যাবে। এই জন্য শেষ সময় আপনারা সেহরিটা করবেন শেষ সময়, আর ইফতার করবে না আগে। আমার বাবারা আমার 3 নাম্বার হলো, শুনে নেন বাবারা আমার, 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো মুসলমান তারাবি পড়বেন। এখন আমার দেশে আর একটা বিপদ, কেন ব্যক্তি তারাবি পড়লে দেখা যায় যেদিন তারাবি পড়তে পারে না ওদিন রোজা রাখে না। এ বাবারা শোনো, রোজার সঙ্গে তারাবির কোনো সম্পর্ক নাই। রোজা হলো ফরজ, তারাবি হলো সুন্নাত। যদি কোনো ব্যক্তি সুন্নাত আমল যদি ছুটে যায়, এর জন্য ফরজ কাজা করা যাবে না। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভরে রোজা
রোজা রাখতেন আর রাত ভরে তারাবি পড়তেন। এই সুন্নাত নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া সবের জন্য, নেকির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করতেন, কাঁদতেন। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই মুসলমান, সেইবার রোজা রাখবে। যদি কোনো ব্যক্তি তারাবি কোন রকম পড়তে না পারেন, অবশ্যই রোজা রাখবেন। রোজার সঙ্গে তারাবির কোনো সম্পর্ক নাই। এর মুসলমান এখন ওইটার গুরুত্ব যদি এইটা দেন, আবার অনেকে আছেন সেহরি খাইতে পারেন না, কয় রোজা রাখতাম না, খাইতে পারেন, উঠতে পারি না। এটা আর এক বোকা। আপনি সেহরি করতে পারেন নাই, হয়তো উঠতে পারেন নাই, আপনি যখনই ঘুম থেকে উঠবেন দেখবেন সেহরি খাওয়ার সময় নাই, সঙ্গে সঙ্গে আপনি দোয়াটা করে নেবেন। বাংলা দোয়া যদি আরবি না পারেন, বলো আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য রোজা রাখলাম, তুমি কবুল করে নিও। জোরে জোরে বলেন না আমিন। কেন আমার দেশের অনেক ব্যাপারে আমার মুরব্বীরা এই ভুলটা করেন। অনেক সময় দেখা যায় সেহরি খাইতে পারিস না, তোরা রোজা রাখার দরকার নাই। সেহরি খাও সুন্নাত, রোজা রাখা ফরজ, ওদিকেও গুরুত্ব দিবেন। এই ভুলটা করবেন না, অনুরোধ করি বাবারা আমার, এই ভুলটা খবরদার করবেন না। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, এই রমাদান মাসে আমার বাবারা আমার শুনে নাও, আপনারা কি করবেন? বেশি বেশি দান খয়রাত করবেন, বেশি বেশি মুসলমান আপনার সদকাতুল ফিতরা আদায় করবেন। আমার বাবারা যাকাত ফিতরা সহ পরিশোধ করার চেষ্টা করবেন। এই রমজান মাসে মুসলমান শেষ 10 দিন রোজারা, শেষ 10 দিন ইতিকাফে থাকবেন। ও যুবক, শেষ 10 দিন ইতিকাফে থাকবেন। বেজর রাত দেখে দেখে শেষ 10 দিন কি করবেন? বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন। আমার বাবারা আমার, এই 10 দিন কোনো কেনাকাটার জন্য পাগল হবেন না। রাসূল বলছে, রাসূল নিজেও এই 10টা দিন নজর নয়নে কাঁদতেন। কারণ আল্লাহ পাক রমজান মাসে 3টা ভাগ করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত। এই রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, মুসলমান নাজাতের 10 দিন। সুতরাং আপনাদের কাছে আমার করজ অনুরোধ থাকবে, এই রমাদান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মারামারি, হট্টগোল, ঝগড়াঝাটি থেকে বিরোধী থাকবেন। কোনো ব্যক্তি যদি গায়ে পাড়া দিয়ে জঞ্জাল করতে চায়, তাকে বলবেন আমি রোজা আছি। মুসলমান এটুকু আনাপ, তারপরে সে যদি আপনার উপরে জুলুম করে, এর প্রতিফল রব্বুল আলামিন আপনাকে দিবে। মুসলমান শুনে নেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই রমাদান মাসে মানুষকে ইফতারি করাইবে। আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। বলো লাস্টায় আমার পৌঁছাই দিও। আরো জোরে জোরে চিল্লায় বলেন, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। বলো লাস্টায় আমার পৌঁছাই দিও। গ্রামবাসী রে, আমি বলি তোমারে, ও মহল্লাবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, আমার একটা দাবি তোমাদের কাছে। এই জগতে আপন বলতে কে জানাছে? সেই জনম দুঃখিনী মাকে জন যাইও না ভুলে, তোমরা যাইও না ভুলে। এই জগতে আপন বলতে কে বাজার আছে? ওরে জনম দুঃখিনী মা বাবারে যাইও না ভুলে, তোমরা যাইও না ভুলে। আরে দুঃখিনী মা কাঁদবে সদাই, অগ দুঃখিনী মা কাঁদবে সদাই, সন্তানের লাগিয়া যে। সেই মা বাবারে না দেখায়া দিশিনা রে দাফন, আমার মা বাবারে না দেখায়া দিশনা রে দাফন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাস্টায় আমার